অনেক প্রথিতযশা সিনিয়র রিপোর্টাররা বলেন গণমাধ্যমের ভূমিকা রাজনীতির জন্য কি, সেক্ষেত্রে বললে এটা বলতে হয় যে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে দৈনিক আজাদের ভূমিকা ছিল। এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য 23 বছরে পাকিস্তান যখন বিদায় নিয়ে গেল, তাদের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে পাকিস্তান যখন চলে গেল, তখন একটা নতুন স্বাধীন এবং মানুষের অধিকার যেখানে নিয়ে বসবাস করা যায় একই সীমানার মধ্যে, তখন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে আন্দোলন সূচনা হয়েছিল, সেখানে ইত্তেফাক সেই জায়গায় মানিক মিয়ার সম্পাদনায় ইত্তেফাক সেই অবস্থানে চলে এসেছিল। আমি কথাটা আপনাদের হয়তো বোঝাতে পেরেছি। আজাদ তার অবদান রেখে পাকিস্তান সৃষ্টি করেছিল, গণমাধ্যমের মধ্য থেকে ইত্তেফাকের ভূমিকার মধ্যে দিয়ে বাংলাদেশ তৈরি হয়েছিল। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সেজন্য আমি বলবো যে আজকে আমাদের সংকট সংস্কারের যদি সামনে আমাদের কপালে থাকে তো হবে, তবে সব পত্রপত্রিকার একটা এডিটোরিয়াল পলিসি থাকে। দুর্ভাগ্য এখন যে সোশ্যাল মিডিয়াটা হয়েছে, ফেসবুক সবার হাতে হাতে, যা ইচ্ছা তাই লিখে দেয়, যা ইচ্ছা একটা কন্টেন্ট বানিয়ে দিলাম। আর এখন তো এআই সহ নানান সব কার্যক্রম হয়েছে। ওই যে আমার আগে কামাল মজুমদার ভাই বললেন, ফেক, মিস ইনফরমেশন, ডিজইনফরমেশন, এগুলো কন্ট্রোল করার কোনো কিছু নাই। পত্রিকা, ইলেকট্রনিক, প্রিন্ট যাই হোক, তার তো একটা এডিটোরিয়াল পলিসি থাকে। কিন্তু ফেসবুক, সোশ্যাল মিডিয়ার তো কোনো এডিটোরিয়াল বোর্ড আর কোনো পলিসি নেই। মনে যা আসে লিখে দিলাম, টিপ দিলাম, চলে গেল। কারো 12টা বাজলো, কেউ আকাশে উঠলো, কেউ আকাশ থেকে আছাড় খেয়ে পড়লো। এডিটোরিয়াল কোনো পলিসি নাই, নিয়ন্ত্রণ নাই। ফলে এটার কারণ কি, শতাব্দী জুড়ে প্রায় 100 বছর ধরে গোটা জাতি সভ্যতার মধ্যে একটা নৈতিক সংকট কিন্তু চলছে। সিনিয়র জার্নালিস্টরা বলবেন, আমার অল্পদিন সাংবাদিকতার করার অভিজ্ঞতা আছে। সিনিয়র সাংবাদিকরা সাংবাদিকতার পেশাকে উন্নত বিশ্বের সাথে তুলনা করে বলে থাকেন যে ব্যারোমিটার অফ সিভিলাইজেশন, জার্নালিজম ইজ দ্য ব্যারোমিটার অফ সিভিলাইজেশন। সাংবাদিকতা হচ্ছে সভ্যতার মাপকাঠি। কোন দেশ, কোন জাতি কত সভ্য, সেটা সাংবাদিকতার স্ট্যান্ডার্ড দিয়ে মাপা হয়। কেউ বলে সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, জাতির দর্পণ, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর একটা অন্যতম স্তম্ভ, পিলার, এগুলো দিয়ে সম্মানিত করা হয়। কিন্তু এটা কেন হচ্ছে না, তার কারণ হচ্ছে যে যুগের পর যুগ নৈতিকতার সংকট আমাদেরকে গিলে খাচ্ছে। দুর্নীতি, ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা আমাদের সব সাংবাদিকতার হাউসগুলোর উপরে চেপে বসেছে। আপনি দেখেন, বিশ্ববিখ্যাত আমি 2-3টা মিডিয়ার নাম বলি, দ্য ইকোনমিস্ট, টাইমস, নিউজউইক, দামি দামি পত্রিকা। মানের দিক থেকে দেখতে খুব ভালো এবং তথ্য অনেক থাকে, তথ্য সমৃদ্ধ। কিন্তু সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারে না যে তার ভেতরে কি ধরনের তথ্য বিভ্রান্তি এবং নীতিহীনতা থাকে, সাধারণ পাঠকরা বোঝে না। তবে যারা অভিজ্ঞ লোক, অ্যাটেনটিভলি ওই পত্রিকা তারা পড়ে, তারা অভিজ্ঞ ব্যক্তিরাই বুঝতে পারে যে তার মধ্যে কিভাবে বিভ্রান্তিকর কথাবার্তা আছে। এবং অবাক হতে হয়, ইকোনমিক্স যে পত্রিকাটা আছে, যখনই থার্ড ওয়ার্ল্ড, তৃতীয় বিশ্ব অথবা মুসলিম দেশের কোনো ইস্যু আসে ইকোনমিস্টের কাছে, তখন তারা আর খবরের উপরে জাস্টিস করতে পারে না, সুবিচার করতে পারে।